স্যারদের ব্যাপারে যেটা বললাম, যেহেতু আমি টোটালি ক্যান্টনমেন্ট পাবলিকে আসার পরে নিউ এনভায়রনমেন্ট, নিউ টিচার্স ছিল, স্যাররা সবসময় সাপোর্টিভ ছিলেন এবং ওয়ে অফ টিচিং, কোয়ালিটি অফ টিচিং, এটা তো এখন আমি নিজে একজন ইনস্ট্রাক্টর, সো আই আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ, অর হাউ মাচ এফোর্ট ইউ হ্যাভ টু গিভ টু বি এ টিচার, টু বি এ ইনস্ট্রাক্টর। সো এইটা আসলে ডেফিনেটলি আমি মানে আই এম অলওয়েজ গ্রেটফুল টু দেম, বিকজ আমার আম্মু নিজে টিচার ছিলেন। আই হ্যাভ সিন যে হাউ মাচ পেইন শি ইউজ টু টেক, যে সারাদিন স্কুল করে এসে স্কুল টিচারদের লাইফটা কিন্তু ইটস নট ইজি। কিরকম ধরো তুমি, তোমাদের যেটা বলবো, একজন ব্যাংকার, ডেফিনেটলি এভরি জব ইজ ডিফিকাল্ট, এভরি প্রফেশন ইজ ডিফিকাল্ট, দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড, বাট ব্যাংকাররা কি সকালে ইয়া করে রাতে ব্যাক করে, বাট বাসায় এসে মোরলেস ফ্রি। কাজ আছে বাট মোরলেস ফ্রি। বাট টিচারদের কিন্তু ইটস নট দ্যাট ইজি। সারাদিন স্কুল করে আসে, স্কুল করে এসে আবার বাসায় এসে কোয়েশ্চেন বানানো পরীক্ষার, বা কোয়েশ্চেন পরীক্ষা শেষে এক্সাম স্ক্রিপ্ট দেখা, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কখনোই দে আর নট ফ্রি, সো অলওয়েজ দে রিমেন বিজি। সো আমাদের দেশে আই উড সে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিচারদের যে টিচিং যে প্রফেশনটা, এটা আসলে এনাফ রেসপেক্ট উই ডু নট গিভ, আর ভ্যালুটা ওইভাবে করা হয় না। সো স্যার ম্যাডামদের তুমি অলরেডি উল্লেখ করেছো, স্পেশালি আই রিমেম্বার আজিজ স্যারের কথা, মামুন স্যারের কথা, সেলিনা ম্যাডাম ছিল ইংলিশে, সেলিনা ম্যাডাম, তারপরে আঞ্জুমানা ম্যাডাম বাংলার, পারভেজ স্যার। বাট মানে স্যাররা আসলে, স্যার ম্যাডামরা আসলে কি পরিমাণ সাপোর্ট দিয়েছেন, মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। এবং এখন আমি বলি যে আমাদের এসএসসি, এইচএসসি, স্পেশালি এসএসসি 2007 ব্যাচ, সার্ভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের, মানে আমি যদি হিস্ট্রি দেখি, মোরলেস সবাই মোরলেস ফেসবুক আছে, ফ্রেন্ড হিসেবে আছে সবাই, এভরি ওয়ান ইজ মানে শাইনিং ইন দ্য লাইফ, সবাই কোনো না কোনো ভালো জায়গায় আছে। এবং ইভেন when we were in school, I remember ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষায়, আউট অফ, এক্সাক্ট নাম্বারটা হয়তো মনে নেই, রাফলি আউট অফ মেবি 45 or 46, আমরা 44 সবাই বৃত্তি পেয়েছিলাম, এর মধ্যে ট্যালেন্ট পুলে ছিল 30+। এসএসসি তেও ইট হ্যাপেন, অ্যারাউন্ড একজন বা দুইজন জিপিএ 5 পায় নাই, সবাই জিপিএ 5 পেয়েছিল। সো দিস অ্যাচিভমেন্ট অফ দি স্টুডেন্টস, ডেফিনেটলি এটার বড় একটা ক্রেডিট গোজ টু দি অল দি টিচার্স। I would also like to mention যে মানে নট অনলি স্কুল, ডেফিনেটলি যেহেতু আমি ক্যান্টনমেন্ট কলেজেও ছিলাম, কলেজেও সেম। কলেজে আসলে ওঠার পরে কি হয়েছে, সবার ক্ষেত্রে হয় নাকি আমি জানি না, বাট আমি একটু দুষ্টামি টাইপের একটু বেশি বেশি বেড়ে গেছিল মনে হয় কলেজে উঠে, এই জন্য রেজাল্ট আসলে কলেজের মানে এক্সাম গুলোর রেজাল্ট অত ভালো হচ্ছিল না। বাট মোরলেস সবাই মানে টিচাররা মোরলেস কনফিডেন্ট ছিল যে না, আই উইল বি এবল টু ডু গুড ইন দি অ্যাকচুয়াল এক্সাম। তো কলেজে রেহানা ম্যাডামের কথা মনে আছে, সুনীল স্যারের কথা মনে আছে। 2016 দেয়ার ওয়াজ এ রিইউনিয়ন ইন দি ক্যান্টনমেন্ট কলেজ, বোথ স্কুল এন্ড কলেজের ক্ষেত্রে, সেখানে গিয়েছিলাম। রেহানা ম্যাডামের সাথে প্রায়ই আমার কথা হয়, ম্যাডাম ফোন দেয়, খোঁজ খবর নেয়। যদি আমি সুযোগ পাই না, আমার করার কথা যেটা খোঁজ খবর নেওয়া, সেটা আমি করতে পারি না, বাট ম্যাডাম ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সো এই যে আসলে এই বন্ডিংটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে স্যার ম্যাডামরা তো এখন আসলে অনেক দিন হয়ে গেছে, অনেক সিনিয়র হয়ে গেছেন, অনেকের যারা ছিলেন আমাদের সময় স্কুলে অনেকেই নাই, রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। বাট এখন তাদের প্রাপ্তি হলো এটাই যে তারা যাদেরকে পড়িয়েছেন বা যাদের গাইড করেছেন, আহ, সেই স্টুডেন্টরা এক একজন এক একটা ভালো ভালো জায়গায় আছে। সেই স্টুডেন্টরা যদি তাদেরকে মনে রাখে, তাদের এই কন্ট্রিবিউশনটা অ্যাকনলেজ করে, সেই ক্ষেত্রে সেটাই তাদের প্রাপ্তি। এটা দেখে মানে তাদের আই থিঙ্ক মানে ভালো লাগার কথা। এটা আমি তো বলি, আমি যেহেতু ফ্রম এ টিচার্স ফ্যামিলি, আমার আমার আম্মুকেও আমি দেখি যে আম্মু খুব মানে খুশি হয় যখন কোনো একজন প্রাক্তন স্টুডেন্ট তাকে, আম্মু অলরেডি রিটায়ারমেন্ট চলে গিয়েছে, সো পুরোনো একজন স্টুডেন্ট যখন আম্মুকে ফোন দেয়, সে কি পরিমাণ খুশি হয় সেটা আই আন্ডারস্ট্যান্ড। সো এটা আমাদের সবারই করা উচিত। যদি আমি নিজে এটা খুব একটা মেনটেন করতে পারি না ব্যস্ততার কারণে, বাট ডেফিনেটলি সবার চেষ্টা করা উচিত।